আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল হুসনাস রেসিপিস। আজকে আমি সবার পছন্দের একটি রেসিপি শেয়ার করব। আজকে আমি বাটা মশলা দিয়ে গন্ধমুক্ত হাঁস ভুনার রেসিপিটি করে দেখাবো। শীত কিংবা বর্ষা যে কোনো সময় হাঁস ভুনা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো দেরি না করে চলুন মূল পর্বে চলে যাই। প্রথমে চুলায় প্যান বসালাম। এবার প্যানে তেল দিয়ে দিলাম হাফ কাপের মতো। এরপরে দিয়ে দিলাম দারচিনি, এলাচ, লবঙ্গ, থেতো করা বড় কালো এলাচ, গোলমরিচ আর দিয়ে দিলাম মাঝারি সাইজের 7 থেকে 8টা পেঁয়াজ কুচি। এবার খুব ভালোভাবে পেঁয়াজগুলো ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজগুলো যখন ব্রাউন হয়ে যাবে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দেব। এরপরে 2 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা, 1 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দেব। হাঁসের মাংস যত পেঁয়াজ দেওয়া যাবে মাংসের স্বাদটা কিন্তু দ্বিগুণ বৃদ্ধি পাবে। আর বাটা পেঁয়াজটা দিলে তো কথাই নেই, তাই আমি এখানে কুচি করা পেঁয়াজ আর বাটা পেঁয়াজ দুটাই ব্যবহার করলাম। এরপরে দিয়ে দেব 2 চামচ আদা বাটা, 1.5 চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়ো। এবার মশলাগুলো খুব ভালোভাবে কষে নেব। কষার মাঝে একটু পানি দিয়ে কষতে থাকব। এরপরে দিয়ে দেব 1 চামচ লবণ। এরপরে এভাবে নাড়তে নাড়তে মশলাগুলো কষবো খুব ভালোভাবে, যাতে মশলার উগ্রগন্ধ না থাকে। অনবরত মশলাগুলো নাড়তে থাকতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এক পর্যায়ে দেখা যাবে মশলাগুলোর উপরে তেল ভেসে উঠেছে। এ পর্যায়ে হাঁসের মাংসগুলো দিয়ে দিব। হাঁসের মাংসগুলো কেটে ধুয়ে ভালোভাবে বেছে নিয়েছিলাম চামড়া সহ। আর চামড়ায় ছোট ছোট লোম থাকায় তার জন্য আমি চুলায় একটু হাঁসটা পুড়িয়ে নিয়েছিলাম। এরপরে দিয়ে দিব কুচি করে রাখা কাঁচামরিচ। এবার নাড়তে নাড়তে মাংসটা কিছুক্ষণ কষবো। কষার মাঝে দিয়ে দেব 1 চামচ লবণ আর দিয়ে দেব 1 কাপ টক দই। এই টক দইটি আমি বাসায় তৈরি করেছি। টক দইয়ের রেসিপিটি যদি চান তাহলে আমায় কমেন্টে জানাতে পারেন। দই দেওয়ার পরে একটু নাড়ে ঢাকনা দিয়ে দিব। আমি এখানে এক্সট্রা পানি আর দিলাম না, টক দই পানি ছিল বলে। মাংস থেকে যখন পানি শুকিয়ে যাবে তখন ঢাকনা খুলে উল্টে পাল্টে নাড়ব। নিচে একটু দাগ লেগেছিল, তাই অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। আবারও নাড়তে থাকতে হবে যাতে নিচে না লেগে যায়। এবার দিয়ে দিব 1 চামচ ভাজা মশলা। এই ভাজা মশলাটিও আমি বাসায় তৈরি করেছি। মশলা বানানোর রেসিপিটি যদি দরকার হয় তাহলে আমায় জানাতে পারেন কমেন্টের মাধ্যমে, আমি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এভাবে অনবরত নাড়তে থাকতে হবে। মাংস রান্না শেষ, এবার পরিবেশনের পালা। বাটিতে তুলে মাংসের উপরে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করে ফেললাম। গরম গরম ভাতের সাথে হাঁস ভুনা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।